প্রতিবাদ করার অধিকার সবার আছে। আন্দোলন কখনো হিংসাত্মক হয় না। গেট ভাঙলে আন্দোলনের মূল সুর হারিয়ে যায়। চাকরিহারাদের আন্দোলন নিয়ে কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন। গেট ভেঙে ভেতরে ঢুকতে চাইছেন, অর্থাৎ গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা, প্রতিবাদ করা বা কোনো রকমভাবে প্রতিবাদ প্রদর্শন করার অধিকার সবার আছে। আর বাংলা বলে নয়, ভারতের যত রাজ্য আছে, ভারতের প্রত্যেকটা জায়গায় এই অধিকার রয়েছে। কিন্তু আমি কোনোভাবে তাদের আন্দোলনকে ছোট করব না, সে ধৃষ্টতা আমার নেই। আমি কোনোভাবে চাই না এই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক। কিন্তু যারা আন্দোলন করছে, আমার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো হিংসাত্মক হয় না। আমি কিছু ফুটেজ দেখেছি, আমি কাউকে দায়ী করছি যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে। আন্দোলন কখনো উগ্র হয় না, আন্দোলন কখনো হিংস্র হয় না। আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু কোনোভাবে আন্দোলন যেন হিংস্র না হয়, আন্দোলন যেন কোনোভাবে বল প্রয়োগ করে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে, কিছুভাবে গেট ভেঙে জোর জবরদস্তি বল প্রয়োগ করে, সেটা হলে আন্দোলনের যে সারমর্ম বা যে এসেন্সটা সেটা কোথাও হারিয়ে যায়। এটা আমার দৃঢ় বিশ্বাস। বাকি আন্দোলন যে কেউ করতে পারে, এতে অসুবিধার তো কিছু নেই। আর সরকারের ইন্টেন্ট পরিষ্কার করেছে। আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি সুপ্রিম কোর্টে, ম্যাটার সাব জুডিস। বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন, আজ নয় কাল আমার দৃঢ় বিশ্বাস বিচার হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মন্তব্য করছেন যে হিংসাত্মক আন্দোলন করলে, সম্পত্তি নষ্ট করলে আন্দোলনের মূল সুর হারিয়ে যায়, যাদের উদ্দেশ্যে তার এই মন্তব্য, সেই চাকরিহারা শিক্ষকরা কি বলছেন শোনাবো। আমরা দাবি জানিয়েছিলাম যে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলুক, আমাদের রিভিউ পিটিশন সম্পর্কে তারা কি ভাবছেন সেটা নিয়ে আমাদের সঙ্গে কথা বলুক। একাধিকবার এই কথা জানানোর পরেও, এখান থেকে মাইকে অ্যানাউন্সমেন্ট করার পরেও তারা কিন্তু আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেননি। সেই জায়গা থেকেই 15 তারিখ আমরা ভেবেছিলাম যে যেহেতু আমাদের শিক্ষা দপ্তর বিকাশ ভবনের মধ্যে রয়েছে, আমরা একেবারে তার দরজার সামনে গিয়ে বসবো। এবার পুলিশ যেহেতু আমাদেরকে ঢুকতে দেননি, আমাদেরকে দরজা ঠেলেই কিন্তু ঢুকতে হয়েছে। এবার হিংসাত্মক বলা কতখানি যুক্তিসঙ্গত বা তারা কেন হিংসাত্মক বলছেন এটা বলতে পারবো না। কারণ হচ্ছে এই আন্দোলন করতে গিয়ে মাথা আমাদের ফেটেছে, চোখ আমাদের নষ্ট হয়েছে, পা ভেঙেছে, হাত ভেঙেছে। তাহলে আমরা যদি হিংসাত্মক আন্দোলনই করতাম, তাহলে উল্টো দিকে যারা আমাদের প্রতিহত করতে চেয়েছিলেন তাদেরও তো মাথা ভাঙতে পারতো, পা ভাঙতে পারতো, হাত ভাঙতে পারতো। তেমন কিন্তু কোনো নজির, আপনারাই ছিলেন সারাক্ষণ সেখানে, কভার করেছেন খবর, তো তেমন কোনো নজির কিন্তু কেউই এখনো পর্যন্ত পাননি। সুতরাং এটাকে কি আদৌ হিংসাত্মক আন্দোলন বলা যায়? আর মাস্টারমশাই, দিদিমণি এবং শিক্ষাকর্মী যারা, তাদের কাজ হচ্ছে ছাত্রছাত্রীদের সঙ্গে, ছোট ছোট ছাত্রছাত্রীদের সঙ্গে। তারা কোনো নেতা, রাজনৈতিক দলের গুন্ডা এরকম কিন্তু তারা নয়। তারা হিংসাত্মক আন্দোলন করবে কি করে? যদি তাই হতো তাহলে তারা সেদিন মাথা হাত পা ভেঙে বাড়ি যেত না, এটুকু বলতে পারি। তিনারা পড়াশোনা করেননি, একটা কম্পিটিশন করে কিভাবে যোগ্যতা অর্জন করে চাকরি পেতে হয় তিনারা জানেন না। তিনারা কখনো পরীক্ষা দেননি। আমি একজন 2 ক্লাস থেকে MA পর্যন্ত ক্লাস ফার্স্ট এবং MA গোল্ড মেডালিস্ট। আমি এমফিল, নেট, সেট, আসাম সেট কোয়ালিফাইড, এমফিল কমপ্লিটেড। আমি জানি যে একটা কম্পিটিশন পরীক্ষা কিভাবে দিতে হয় এবং একটা চাকরি কিভাবে ছিনিয়ে নিয়ে আসতে হয়। আমাদের প্যানেলে আমার সাবজেক্টে 12টা টোটাল সিট, অল ওয়েস্ট বেঙ্গল। তার মধ্যে 5 জনই সেই সাদা খাতার দুর্নীতি করে সেই চোরগুল নেতা নেত্রীরা চাকরি দিয়েছে। আমি 7 জনের মধ্যে একজন হিসাবে যোগ্যতার পরিচয় দিয়েছি। আবার যোগ্যতার পরিচয় দিতে হবে। আর এই আন্দোলন করতে গেলে হিংসাত্মক আন্দোলন, আমি এর মন্তব্যকে রাজনৈতিক মন্তব্য হিসাবে ধিক্কার জানাই এবং হিংসাত্মক অবশ্যই সে রাজ্য সরকারে পরিচয় করেছেন। কেন আমার কাছে ভিডিও ফুটেজ রয়েছে, একজন টিচারকে 3-4 জন পুলিশ লাঠিচার্জ করছেন এবং এমনকি তুলে ফেলে দিচ্ছেন। যদি সেই অভিষেক ব্যানার্জি যদি সেই ভিডিও দেখতে চান, আমি তাকে দেখতে রাজি রয়েছি এবং তাকে দেখাতে পারবো। এমনকি এই আন্দোলন হিংসাত্মক আন্দোলন নয়, এটা হচ্ছে সুশৃঙ্খল বিপ্লবী আন্দোলন, যেটা নেতানেত্রী, ঘুষখোর এবং রাজনৈতিক নেতানেত্রীদেরকে, কূটনীতি দুর্নীতিবাদদেরকে সুশিক্ষা দিয়ে আমরা সঠিক শিক্ষায় পরিণত করব।